মাশাআল্লাহ আজকে এই যে ডাকে বোঝা যায় আমি পাক্কই বাংলাদেশি রাঁধুনি পুরোই রাঁধুনি পাক্কা না পুরোই 100% রাঁধুনি তো আপনারা কেতা করে বালা আসেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান সকল বালা আসেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আজকে আপনার সাথে মজা মজা দুইটা রেসিপি শুরু করবো তো চলো কা আমরা সবাই মিলে রান্না বান্না শুরু করি আজকে আপনার সাথে এটা মিঠা নাস্তা শেয়ার করবো তো ছোট একটা টুফাটুফির হান্ডের মাঝে বইরা পানি বইছি তো এই পানিটা ভালো করে বয়েল করবো সাথে কিছু স্পাইস দিব আমি এগুলো আপনার সাথে শেয়ার করাম আর আমি কিতাব বানাই আপনারা কন্টিনিউ দেখতে থাকুকা আশা করি ভালো লাগবো আর দেখি আমি কই থেকে কই যেতাম পারি রেসিপি নিয়ে দেখাইতাম পারি আপনার সাথে তো যেহেতু ঠান্ডার মাঝে হাজবেন্ডে কাজ করা গার্ডেন আমার ছেলেরে লইয়া তো কই চা অথবা কফির লগে মজার একটা মিঠা কুন্তা বানাইয়া দেই তারা দেখাই বানে গরমা গরম তো এই যে পানি একটু উতরাইয়া উঠছে এখন এখানে গোয়ামুড়ি লং এলাইচ দারচিনি তেজপাতা আমি দিলাম একটু ভালো করিয়া উতরাইয়া নিমু তো পানি অন্যদিকেও আর এইদিকে আমি একটা পান বইলাম আর এইদিকে পানির মাঝে আমি দিলাম সুগার ও টেবিল স্পুন 5 দিলাম আমি 1.5 কাপের মতন সামালিনা দিলাম একবারে ফাইন যে একটা এটা এখন একটু পাটার মাঝে আমি ভালো করি গ্রাম ফেরা নিব আর আগুনের আঁচটা আমি একবারে কমাই দিছি আমি একবারে অল্প করে করলাম কারণ আমি প্রায় মনে হয় কত বছর হইতাম অনেক বছর পরে সামালিনা খাইলাম নিজে নিজে বানাইয়া আর নর্মালি আগে আমার শাশুড়ি থাকতে তো খয়া খয়া দিতা অথবা খান্দার থাকতা আর বানাই দিতাম আর এখন আমি একলা একলা বানাইলাম বাক্কা দিনের এক্সপিরিয়েন্স অনেক দিনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম তো দেখা যাক এটা খবর হয় আর এই যে দেখো কা স্ট্যান্ডর একটা সামালিনা ওই যে বাংলাদেশের তুষা সিন্নির লাখানিয়াকে আমি করবো সো যদি তেজপাতা ডালচিনি লং এলাইচ ওগুলো তো দিতে পারলাম না সো আমি যেহেতু ওখানে একটু বলাইয়া দিলেছি পানির শিরার মাঝে তো এখানে আমি কেন আর দিছি না দেখি অনেকদিন পরে একটা এক্সপিরিয়েন্স খিলানো হয় শেয়ার করবো না আপনার সাথে দেখা যাও আর একটা আর অল্প করিয়া আমি ইয়েলো ফুড কালার দিব ও দেখানি এক সিমটি থেকে আরকম একটু ইয়েলো ইয়েলো হইতো করে বাংলাদেশি তুষা সিন্নি মতন খৈরা নিরাম জানি না কতটুকু সাকসেসফুল ওই মুহুরা ভিডিওটা দেখবা আর ইদানিং আজ 2-3 দিন ধরে আমার হাজবেন্ডে বেশি বেশি করে তানোর আম্মা কথা মনে পড়া আর লাইক খিতা খাবাইতা তানোর আম্মায় ও জিনিস লাইক বেশি আমার শেয়ার করা আর মনটা খারাপও করেন তো আমি আসলে যতটুকু চেষ্টা করি আমিও রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখছি আমার ফুফুর কাছ থেকে তো আমিও চেষ্টা করি আর কি যে সময় যে একটা চাইন জানোর আম্মায় একটা খাবাইছেন তা আমি ফারি যদি আমি খাবাই আনাইলে আমার বোনিন্তর কাছ থেকে আমি বালাটিকে শিখা তারপরে আমি তানরে খাওয়াইবার চেষ্টা করি যতটুকু আমার খেতা আছে এবিলিটি আছে আর কি আমার জানা আছে অতটুকু আমি আপনার সাথে শেয়ার করি আর প্লাস তানরেও খাওয়াইবার চেষ্টা করি
মাশাআল্লাহ এই যে দেখো কা ওয়াও আমি তো বলছি আমি ফেল মারি লাইমু বাট এখন দেখা যায় আমি ফেল মারছি না ফাঁসও করছি পারফেক্ট একটা তুষা সিন্নি হয়েছে সামালিনার হালুয়া সুজির হালুয়া অথবা তুষা সিন্নি তা আজকে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করাম এটা মিষ্টি মুখ না করলে আসলে না হয় কোনো সময় কোনো এক ক্ষেত্রে আসলে কোনো এক কারণে মিষ্টি মুখ খরই লাগে তো আজকে আমি আর আমার হাজবেন্ডের এই তুষা সিন্নিগুলা খাইমো আর আপনার সাথে শেয়ার করবো তো এই যে আমি আগুন অফ করে গেছি এখন লামাই লিরাম একটু গার্নিশ করিয়া তারপরে আপনার সাথে শেয়ার করবো এই যে দেখো আমার সামালিনা এখন আমি একটু করে নাট দেবো এই যে মাশাআল্লাহ এই যে দেখো আমার বাংলাদেশি তুষা সিন্নি সুজি দিয়া তুষা সিন্নি করছি খুবই সুন্দর হয়েছে আরও একটু মিঠা খাটলো নে আরও একটু ঘি খাটলো নে বাট আমি অত ঘি দিচ্ছি না আর বেশি মিঠাও দিচ্ছি না আমার স্বাদ মতো আমি করছি চাইলে আপনারা স্বাদ মতো করতে পারবা আর আমি ব্রাউন সুগার দিয়া করছি চাইলে আপনারা হোয়াইট সুগার দিয়া করতে পারবা আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এখন একটু টেস্ট কইরা দেখমু I come on this 6 side. hours. That's on this side. No, 8. What? What's some of that? This is Tusha Shinni, like it. This is Tusha Shinni. Samalina is Tusha Shinni. Boy. No, Baba. Look at that, tell me that. Are you giving me water? It's like Tusha Shinni. You like my RPG? Oh no, তোমার চেয়ার আছে এখন তাকাও কামান মনে Who likes my RPG? তাকাও কামান মনে সো আমি তুষা সিন্নির লাখানি খাইরাম একটা মোটা করিয়া আর গরমর লাগি আমি বালা টিকে খরতা পারাম না বাঙ্গি যার আর তারারে খরটা দিছি সো কিতা খবর তোমারে এখন আজকে তুলরাম না তুমি একবারে বইরা বাইরা তুলতাম নি Yeah, no problem. I want this Samalina. She makes me Tusha Shinni. But it's made from Samalina. So every day, Makilela. সামালিনা তুষা সিন্নি সিমিলার তুষা সিন্নি বানাই নিল প্লেন ফ্লাওয়ার দিয়ে আর সামালিনা সুজি এটা কেটা দিয়ে বানাই হালুয়া যেন করেন সামালিনা Yeah, দিয়ে it's like halwa. ইয়ে সো আমি হালুয়া করছি তোমার লাগে Halwa normally goes with halwa puri. That's fun. পরোটা নাই আমার গাছের ফুল দিলে শুধু হয় আর আমি তো প্লেন ওখান যদি আমি তোমার লাগে বানাই এটা কোন গাছের ফুল দিলে আমারে বুঝছিস যে গাছ ফল ধরে না ও গাছের ফুল I've got this. বুঝছে আমি মিঠা অতটা দিচ্ছি না জানো Let's go. You can eat it. You know, edible now. বেশি লাগে খাইও I'm What not was that? talking to তোমার কা her. Is it tea? Nice. Let's just right. What do you mean? I don't know. তো এই সামালিনা খাবাইয়া তানরে তুষা সিন্নির ফ্লেভারটা দিলাম চেষ্টা করছি আর তুষা সিন্নি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি তুষা সিন্নির মতন একদিন আপনারা সাথে কইরা শেয়ার করবো রেসিপি আর আজকের এই রেসিপিটা কিলান হইলে অবশ্যই আমার কমেন্ট কইরা জানাইবা আরও একটা মজার খারি রেসিপি আছে অবশ্যই দেখবা স্কিপ করবা না আর আমার হাজবেন্ডও লাগি বেশি বেশি কইরা দোয়া করবা বেশি বেশি করিয়া সবুর দিতা মা বা হারা কতটুকু কষ্ট কতটুকু পেইন যার হারা সেও জানে আর আমরা আব্বা ও আল্লাহ নি লাগি সকলে দোয়া করবা আমার আম্মার লাগি বেশি বেশি করিয়া দুনিয়ায় যে আমার আম্মা সুস্থ থাকতা বালা থাকতা স্ট্রং থাকতা আর আমরার মাঝে লাইক আমরার হেড হইয়া থাকতা সবসময় দোয়া করে আর আমার হাজবেন্ডের লাগি বেশি করে দোয়া করবা তানোর আম্মা আব্বা তো একলগে দুইজন গেছেন গিয়ে আর লাগি যে সময় মাতইন বেশি কষ্ট পাইন এই কষ্ট আসলে যারা নিজের একজন আড়াইশন এই ফিল করে আর কেউ ফিল করে না সো আমি আসলে ইমোশনাল হয়ে গেলাম কারণ এই মাসও তো আমার আব্বা মারা গেছেন তো সব সময় মনে পড়ে কোনটা করার নাই সবর কইরা আসলে আমরা সবাই বইতাম
যারা যারা মা বাবা হারা হয়েছে আল্লাহ সবাইরে সবর দিতা আর দোয়া করবার সবাই লাগে। আর এখন আরও একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। এই যে দেখো আমার গার্ডেনর নাগামরিচর চাচার গরু বাইক ফাইরা আনছিলাম দেখেনি। আরও মেবি গাছের মাঝে অতটা আছে আরো ছোট ছোট আর কি। তো এগুলার জাল তো একবারেই নাই খাইতে, কিন্তু মজাও নাই আসলে, কোনো টেস্টও নাই যে কাঁচামরিচ খাইরা নি না নাগামরিচ খাইরা। তো এগুলা দিয়ে আমি একটা শুটকির খাড়ি রান্না করবো, বাট আমি মেবি 4-5টা দিব কাঁচামরিচের বদলা আর কি, বেশি দিতাম না। তো আমি শুটকি দেখাইলাম আপনারে, এই যে হোল মাছের শুটকি দিয়া একটা বুনা কারি রান্না করবো, সাথে ভেজিটেবল আছে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি একটু ভিজাইয়া তো রাখি, একটু গরম পানি দিয়া ভিজাইয়া তো এরাম। আর এই যে দেখো ভেজিটেবল দিয়েছে কইছিলাম রান্না করবো, এই দেখো দিছি আর ভেজিটেবল আমার গার্ডেনর 5টা উড়ি 4টা 5টা 6টা উড়ি ধরছে। তো একটা খাইমু আমি, একটা আমার বড় বইনে, একটা আমার আরক বইনে, একটা খাইবা আমার থালতু বইনে, একটা আমার হাজবেন্ডে, একটা আমার দুলাভাইয়ে সকলে মিললে আমরা খাইমু। আর এগুন তার লগে আমি মূলা এড করমু আর আলু এড করমু, সবটা মিললা একটা শুটকির কারি রান্না করমু। বিসমিল্লাহ, এই হাঁড়িতে শুটকির কারি রান্না করবো। আজকে রান্না বান্না কিন্তু আমার মন করে না যে বারা যে ঠান্ডা, আমি উইন্ডো খুললা রান্নাম, দরজা খুললা রান্নাম, আর ঠান্ডা ভালো লাগে না আসলে। বারা থেকে আসার পরে রান্না বান্না করতে ভালো লাগে। আমার হাজবেন্ডে সারা বছর তো এখন খুব ঠান্ডার দিনও খাম লাগাইছে, দেখাইমু একটু পরে লইয়া যাইমু গ্যারেজি দেখাইমু। বিসমিল্লাহ। আমি আজকে আমার চিকেন কারি রান্না করাম, আর সাথে এই তো শুটকির রেসিপি আপনার সাথে শেয়ার করবো। আমার চিকেন কারির মশলাটা আপনার সাথে শেয়ার করি। কালারটা দেখাই আপনারা, এই যে দেখো কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর। আজকে চিকেন কারি বুনা রান্না করবো। টমেটো দিয়ে, একটা টমেটো দিছি আস্ত টমেটো মশলার মাঝে, আর পুরাটিকে কুক হওয়ার পরে আরো একটা 6 পিস করে কাটিয়া দিলাম। এত সময় ধরে বুনরাম, এখন আমি চিকেন দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টা চিকেন রান্না করলাম। আর রান্না করাম তো আমি তো সব সময় মিট, চিকেন, মাছ, ছোট মাছ, বেশিরভাগ বড় মাছ দেখাই, ছোট মাছ আমি কম রান্না করি, কারণ ওই তো রান্না করলে যে নিজে একা একা খাইতাই, হাজবেন্ডে তো সইনও না, বলেই সইতা নাই ছোট মাছ রান্না করলে। ওই বা মাছর যে চৌকে বুঝিন খোল্লায় আর চৌকে এটা সাইট আছে, এটা খাওয়া যাইতো না, এটা এলাউড নাই খাওয়া। তো পরে আমি নিজেও খাইতাম পারি না এটা কথা যখন শুনি, তার লাগে আমি রান্না বান্না মাছটা সেটা রান্না করি, যদি আমি অল্প করে রান্না করি লগালগ আমি খাই লিতাম হয়। আর আমার আপুতারা গরু গেলে তো আর খাই। আর বড় মাছ রান্না করি একটা হাজবেন্ডে খাইন, বেশ ইয়ে পছন্দ নাই, মিট, চিকেন, ভেজিটেবল, ডাইল এটা বেশি পছন্দর, শাক সবজি। আজকে আমি শুটকির কষা ঝোল রান্না করব। আমার গার্ডেনের যে গ্যারেজটা আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কাজ শেষ হয়ে যাবে। বেসিক আর কি, এটা হাই ফাই না আর কি। আমার গ্যারেজটা সেভ করার লাগে, ওয়াল একটু ড্যামেজ আছিল, রুফ ড্যামেজ আছিল লাইক 90%।
ডর করতো যে সময় তুফান উফান বেশি দিত, ডর করতো যেন ক্লাবস নিয়ে হয়ে যায়। তো আসলে আমার নিজের ঘর যে ঘর থাকলাম এই ঘরটা কি ইম্পর্টেন্ট হয়ে গেছিল আমার গ্যারেজ সেভ করা। শুটকির মাঝে আমি লবণ কম দিমু, শুটকির মাঝে কিন্তু অনেক লবণ থাকে। বাংলাদেশি শুটকির মাঝে বাংলাদেশি লবণ অনেকটা থাকে, তো দেখা পরে দেব। আর কোনোদিন আমার রাস তাহলে তাড়াহুড়া থাকলে আমি পেঁয়াজ দিয়েই লবণ দিলাই, আর কোনোদিন ভালো করে পেঁয়াজের পানি বারোই আনলে তারপরে লবণ দিই। তো এখন ভালো করে পেঁয়াজটা কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো মশলা। এই যে কয়টা কাঁচামরিচ ফালি করে দিলাম। আর আমি মূলা সিদ্ধ হওয়ার পরে ভালো থেকে কুক হওয়ার পরে আমি আলু আর যে 6টা শিম আছে এড করে লাগছি। আর অল্প করে পানি দিছিলাম মূলাটা একটু সিদ্ধ হওয়ার লাগে, অনেক টাইম লাগছে। আমার চিকেনের কারি পুরা কুক হয়ে গেছে, বা মূলা সিদ্ধ হইতে অনেক অনেক টাইম লাগছে। আর আমি একটু স্লো করে রাখছি, ওই কুইকলি সিদ্ধটা হয়ে যাও তারপরে জল দিলাম। তো এখন আমি জল দিলাম এক মাগানি দিয়া, দেখি কতটুকু আমার দরকার। তো আরও লাগবো, আমি আরও একটু পানি দিলাই 2 মাগ, আর দিতাম না। চাইলে মাছ এড করা গেল নে, বাট আমি শোল মাছের শুটকির মাঝে মাছ চাই না এড করতাম, আমার ভালো লাগে না, আমি চাই এমনি বুনা বুনা হইতো। তো এই যে জল দিলাম, জল দেওয়ার পরে ভালো করে কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো কিভাবে হইছে আমার কারিটা। ফ্লোর মপ মারলাম, হুবার মারলাম, এখন একটু ড্রাই হয়েছে, এখন আপনার সাথে শেয়ার করি আমার যে কারি রান্না করছি এই দুইটা আপনার সাথে শেয়ার করাম। এইটা টমেটো 2টা দিয়া চিকেন বুনা, উপরে পেঁয়াজ বেরেস্তা দিছি একটু অল্প করে, দেখানি খুব সুন্দর একদম কষা কষা বুনা রান্না করছি। আর এই যে মেইন রেসিপি আপনার সাথে দেখাই, ওয়াও মাশাআল্লাহ এত মজার কারি হয়েছিল। সিরিয়াসলি গাইজ, আপনারা যদি এইভাবে রান্না চাইন অবশ্যই রানবা, কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমি যে টেস্টটা আপনার সাথে শেয়ার করলাম, লাইক ভিডিওটা শেয়ার করলাম, টেস্টও শেয়ার করতাম পারছি না। তো এইভাবে রান্নাটা যদি A to Z ফলো করে রান্না করেন, তো আমি যে স্বাদ পাইছি আপনারা এইভাবে স্বাদ পাইবা, সেই স্বাদ সবাই জানি না, খালি সেই স্বাদ করেন কিতার লাগি, বাট নিজে রানলে যে একটা এনজয় করা যায় ওইটার নামই মনে হয় সেই স্বাদের লাগে। আমি আপনার সাথে একটু যোগ করলাম, সেই স্বাদ পাইতে হইলে এইভাবে রান্না করবা। আর এখন খাওয়া দাওয়া পালা।
তো রান্না করলাম এত কষ্ট কইরা, লাইক গার্ডেনের গ্যারেজও গেলাম, গরু আইলাম, কত রং তামাশা করছি, হাজবেন্ডে নাস্তা বানাইও খাবাইলাম, তুষা সিন্নি বানাইও খাবাইলাম। এখন কই রান্না বান্না শেষ করে লাইছি, প্লেটও লই লিছি, আইও খাইলাও, কইন হাজবেন্ডে খাইতা নাই। এখন আমি কেতা হলাম গুসার জ্বালা একদম মুটো হয়ে গেছি ফুলিয়া, বাদে আমি একলা একলা আমার দুই বাচ্চারে লইয়া খাইলাম। আমার হাজবেন্ডে কইলা আমি একটু লেটে খাইমো, তুমি খাইলাও, একটু বিল্ডারের লগে ফোনও আলাপ করা। তো আমি খানিতে বই গেলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, এত মজা রয়েছে, বিসমিল্লাহ। নিজে খাইবার আগে তালের গরু বনির লাগি কন্টেনারও আগে লইছি, আর আমার বনিন তোরে হালকে দিব। অনেক মজা। তো আজকে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর ঠান্ডার মাঝে দোয়া করবা বেশি বেশি করি। আমার ঘরের কাজ লাগাইছেন, গার্ডেনের গ্যারেজের কাজ লাগাইছেন সাইডো মুখা, তো কোন দিন যে শেষ হইব ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো যখন শেষ হয়ে যায়। ভালো থাকুক, দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাল্লাহ, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।